আর যে বর্ধমান থেকে এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তার থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে খাগড়াগড়। 2014 2রা অক্টোবর বিস্ফোরণে কেঁপে উঠেছিল খাগড়াগড়। কয়েক বছর আগে বর্ধমানের ট্রেন থেকে ধরা পড়েছিল জঙ্গি মুসা, আর এবার বর্ধমান শহরের হাউজিংয়ে জঙ্গি গ্রেফতার। খাগড়াগড়ের মতো এখানেও পরিবার নিয়ে থাকতো কিন্তু এই জঙ্গি হামিম মণ্ডল। পরিবার নিয়ে জঙ্গির ফ্ল্যাট ভাড়া নেওয়া কি আড়ালে থাকার কৌশল, এই নিয়ে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে বেঙ্গল এসটিএফ। রেনেসা হাউজিং, যেখানে 1.5 থেকে 2 মাস ধরে এই হামিম মণ্ডল তার পরিবার নিয়ে ভাড়া থাকতো, তার পাশে যে সমস্ত ফ্ল্যাটের বাসিন্দারা রয়েছেন কতটা আতঙ্কিত, কতটা উদ্বিগ্ন শোনাবো। এখানের যারা স্থায়ী বাসিন্দা তাদের সাথে যারা রেন্ট, এই রেন্ট নিয়ে কিন্তু আমাদের সমস্যা বরাবরই। প্রচুর ভাড়া আছে, বিভিন্ন ভাড়া আছে। এবার কি ধরনের মানুষকে ভাড়া রাখে, আমরাও আমাদের ওখানেও ভাড়া থাকে, কিন্তু আমরা বারবারই সাচি কর্তৃপক্ষকে বলি আমরা যে ডকুমেন্টস ছাড়া ভাড়া মানে দেওয়া যাবে না। আমরা তাড়িয়েওছি, উল্টোপাল্টা ভাড়া আসে যখন। হ্যাঁ, বিভিন্ন মানে যেহেতু ফ্যামিলি নিয়ে থাকি, কোনো সিঙ্গেল ম্যান এসে বলছে ভাড়া থাকবো, আমরা কিন্তু ভাড়া দিতে চাই না। আমরা ডকুমেন্টস ছাড়া আমরা ভাড়া দিতে চাই না। খাগড়াগড়ের ইনসিডেন্ট, সেখানেও দেখেছিলাম সেই ভাড়া, এখানেও জঙ্গি যোগ, সেখানেও আছে, নিশ্চয়ই ভাড়া আছে। ভাড়া না থাকলে হতে পারে না। স্থায়ী বাসিন্দারা খুব মানে সমস্ত জন কিন্তু পরিবার নিয়েই থাকে। স্থায়ী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক থাকে, ভয় থাকে, তো স্থায়ী বাসিন্দারা এটা করতে পারে না, এটা ভাড়া ছাড়া হতে পারে না। রীতিমতো আতঙ্কে ভুগছি। এই রেনেসাতেই আপনাদের বাড়ি? হ্যাঁ, রেনেসাতেই আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের ফ্ল্যাট কেনা আছে। এই যে ঘর, এই যে RH9-2B, যারা স্থানীয়রা বলছেন যে এখানেই নাকি ভাড়া থাকতেন এবং বিগত 2 মাস ধরে এইখানেই হচ্ছে ভাড়া ছিলেন, এবং স্থানীয় মানুষ যারা আছেন পাশের ফ্ল্যাটের তাদের কাছে জিজ্ঞেস করো, দাদা এখানে কি ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া 1.5-2 মাস হবে। এখানে পুলিশ আসে এবং বেঙ্গল এসটিএফ এবং তার সাথে বর্ধমান থানার পুলিশ তারপর অভিযান চালায় এবং তারপরই তাকে পাকড়াও করা হয়। কিন্তু এখানে যেটা প্রশ্ন, দেখো বর্ধমানের যে বর্ধমান থেকে জঙ্গি যে ধরা পড়া, এই যে জঙ্গি গোষ্ঠীর যে কার্যকলাপ বর্ধমানে, তুমি জানো যে 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড়, সেখানেও কিন্তু বিস্ফোরণ হয়েছিল এবং জঙ্গি যোগ প্রকাশ এসেছিল। এবং তারপরে আজ থেকে কয়েক বছর আগে বর্ধমান স্টেশন থেকে ট্রেন থেকে এক জঙ্গিকে ধরা হয়। এবং তারপরও যে আজকের যে খবর, এই একদম রেনেসা উপনগরী, যে উপনগরীতে একটার পর একটা ফ্ল্যাট আছে এবং সেখান থেকে সেই রোহিণী বলে একটা অ্যাপার্টমেন্ট আছে, সেই রোহিণী অ্যাপার্টমেন্টের দোতলায় এই যে রুম RH9-2B, এই রুম থেকে কিন্তু যাকে ধরা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে এখানকার স্থানীয়রা যেটা বলছেন, পাশের ফ্ল্যাটে যে পুলিশ এসেছিল এবং এই যে ফ্ল্যাটে কিন্তু 1.5 থেকে 2 মাস হলো তারা এখানে ভাড়া এসেছিল। প্রায় 2 দশক পর কলকাতা এলেন তসলিমা নাসরিন। আগামীকাল শহরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। কলকাতা আসতে পেরে ভালো লাগছে, প্রতিক্রিয়া লেখিকা। সবাইকে নমস্কার। আমার খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।